ওই মালিকের নাম আমার দেহের থেকে দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, লম্বা কোনো বয়ান হবে না রে বাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলো শ্রবণ করতে থাকো রে মাগো। কারণ তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আসিয়ারে যখন কি করলো ফেরাউন, তার হাতের ভিতরে রশি লাগাইলো, পায়ের ভিতরে রশি লাগাইলো, আসিয়ার কানের সঙ্গে যাইয়া ফেরাউন ডাক দেয়া কয়, ও আসিয়া, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, তুমি এখনো ঠোঁট দুইটা নাড়াইয়া খালি একবার বলো আমারে তুমি খোদা একবার মারো, আমি তোমারে মারবো না, আমি তোমার হাত কাটবো না, পাও কাটবো না। আসিয়া ডাক দিয়া কয়, ওরে আমার প্রাণের স্বামী, তুমি আমারে যতই মারো, যতই কষ্ট দাও, কিন্তু আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি রে স্বামী, ওই আল্লাহর নাম আমার জবান থেকে নিতে পারবা না, ওই আল্লাহর নাম আমার দেহ থেকে তুমি আলাদা করতে পারবা না। ও আমার যুবক ভাই, ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, আসিয়ারে যখন ড্যাগের ভিতরে তৈল দিয়া জাল দেওয়া হইল, আসিয়ারে যখন ওই তেলের ড্যাগের ভিতরে ফালানো হলো, আসিয়ারে যখন ওই উত্তপ্ত ড্যাগের ভিতরে ফালানো হলো, এদিকে আমার মাওলার আরজ গরম হয়ে গেছে। আবার মাওলায় বলে, ও জিব্রাইল, পুরা জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো। আসিয়ারে যখন আর তেলের ভিতরে যখন ভাজা হলো, আসিয়া ওই তেলের ড্যাগের থেকে হাসতেছে হাসতেছে, আল্লাহু আকবার। আসিয়ারে একবার জিজ্ঞাসা করা হইল, আসিয়া তুমি কেন হাসতেছো? বলে, আমি তো জান্নাতের নিয়ামত খাই। ও আমার মাগো মা, আমি তোমাদেরকে বুঝে যাচ্ছি রে মাগো, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। ও মাগো মা, নিজের চেহারাটা পর পুরুষকে দেখাবা না রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা রে মাগো। বানি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দি, বানি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দি বেদবা হয়ে গেছে, ছোট একটা বাচ্চা রাইখা, তার স্বামী মইরা গেছে। মইরা যাওয়ার পরে কিছুদিন পরে এই বেদবা মহিলা নিঃস্ব গরিব হইয়া গেছে, ঘরে কোনো খানা নাই, কিছু নাই। আরে তার চাচাতো বাইরে ডাক দিয়া বলে, ভাই তুমি আমার কিছু খাদ্য দাও, কারণ আমার ছেলেটাও না খায়, না খেয়ে, আরে তিনি শুকাইয়া যাচ্ছে, কিছু